উম্মতকে শিক্ষা দিলেন, তার বান্দাকে শিক্ষা দিলেন, হে আমার বান্দারা, আমার কাছে তোমরা চাও সহজ সরল পথ, তোমরা আমার কাছে চাও। জান্নাতের মধ্যে তোমাদের জায়গা বরাদ্দ আছে, জাহান্নামের মধ্যেও তোমাদের জন্য জায়গা বরাদ্দ আছে। কিন্তু জান্নাতে যাওয়ার সোজা পথ যদি তোমরা কামনা করো, আমি রব্বুল আলামিন এই সোজা পথে চলার জন্য যা কিছু দরকার আমি ব্যবস্থা করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় হাজিরিন, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে আল্লাহর দেওয়া বিধান পালন করণার্থে মসজিদে এসে দ্বীনি কিছু কথাবার্তা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। ভূমিকা দীর্ঘ না করে আমি আমার নির্ধারিত আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। আমাদের আলোচনা চলছিল যে প্রত্যেক নবুকে নবুয়াতের কাজের প্রশিক্ষণের পাশাপাশি ছাগল চড়ানোর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কি ছিল, তাই না? শিরোনাম মনে ছিল? শিরোনাম তো মনে থাকার কথা। একটা বিষয় শেষ না করলে, কারণ এটা তো কোনো ওয়াজের ময়দান না যে 1-1.5 ঘন্টা আলোচনা করলাম আর এই হুজুর কবে আসে আর না আসে, বিষয়টা অস্পষ্ট থেকে গেল, বিষয়টা অপূর্ণাঙ্গ থেকে গেল। বিষয়টা তো এমন না। আল্লাহ বাঁচাই রাখলে, রিজিক থাকলে প্রতি জুমায় নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আলোচনা করতে হয়, আর আমরা মুসল্লি এবং শ্রোতাবৃন্দ যারা রয়েছে তাদের কি হয়, শুনতে হয়, তাই না? তো সেই হিসাবে যেহেতু নবুয়াতের সাথে ছাগল চড়ানোর সাথে সম্পর্কটা কি, এই জিনিসটা আমাদের স্পষ্ট বোঝা দরকার না? হ্যাঁ, এই সপ্তাহে আশা করি আর একটু স্পষ্ট হবে। তো আলোচ্য বিষয় হলো, প্রত্যেক নবীকে নবুয়াতের কাজের পাশাপাশি কিসের প্রশিক্ষণ দিয়েছেন? ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়েছেন, তাই না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো উম্মতের মাঝে দ্বীনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বা দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া। ছাগল চড়ানোর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কি ছিল নবীদের? দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া। কারণ নবীদের যদি ধৈর্য না থাকে তাহলে তো যে কোনো সময় হয়তো তার প্রতিবাদ করে উঠবে, বা তাকে কেউ একটা গালি দিলে সেও একটা গালমন্দ করবে, তাকে কেউ খারাপ বললে সাথে সাথে সেও তার প্রতি উত্তর জায়েজ আছে, ইসলামে কিসাস নেওয়া জায়েজ আছে। আপনাকে কেউ একটা থাপ্পড় দিলে আপনি অনুরূপ ভাবে অনুরূপ একটা থাপ্পড় আপনি মারতে পারবেন। আপনাকে কেউ একটা গালমন্দ করলে আপনি অনুরূপ ভাবে একটা গালমন্দ আপনি করতে পারবেন। আপনার হাত এখান কেউ ভেঙে ফেললে আপনি তার হাত ভেঙে ফেলতে পারবেন, কম বেশির জন্য না হয়, ঠিক আছে? এটা ইসলামে জায়েজ আছে। কিন্তু ধৈর্য ধারণ করা, মাফ করে দেওয়া, এটা আজিমত, খুলুকে হাসানা, আজিমত। আর এই আজিমতের উপরে, খুলুকে হাসানার উপরে আমল করা সহজ ব্যাপার না। রক্তে মাংসের মানুষ, তাই না? সকলের রক্ত গরম আছে। মানুষ হিসেবে, জন্মগত মানুষ হিসেবে সকলেরই কম বেশি প্রতিবাদ করা মাদ্দা আল্লাহ রাব্বুল আলামিন তার এই দেহের মধ্যে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাই না? কিন্তু এই প্রশিক্ষণ যদি না থাকে তাহলে তো দিনের কাজ বেশি দিন চলবে না। বেশি কাজ চলবে না। আল্লাহু আকবার। এই জন্য এই নবীদেরকে পৃথিবীর যত জানোয়ার আছে ওই জানোয়ারকে চড়ানো, এটা কি করা, লাইনে আনা যত কঠিন তার চাইতে বেশি কঠিন হলো কি ছাগল চড়ানো। ছাগল সহজে কথা শুনতে চায় না। আর এই ছাগল চড়ানোর প্রশিক্ষণ যদি থাকে তাহলে নবুয়তের কাজ যখন এই উম্মতের মাঝে এই নবীরা এই নবুয়তের কাজ, নবীওয়ালা কাজ যখন শুরু করবেন, তখন এই উম্মতের বিভিন্ন রূপ, উম্মতের বৈচিত্র্যময় বৈচিত্র্যতা ফুটে উঠবে।
নবীর সামনে এইভাবে স্পষ্ট হয়ে যাবে, তখন নবীর যদি প্রশিক্ষণ না থাকে তাহলে হয়তো তার প্রতিবাদ করে বলবে, আর নবুয়তের কাজ সেখানেই স্থগিত হয়ে যাবে। নবুয়তের কাজ সেখানেই কি হয়ে যাবে? স্থগিত হয়ে। আমরা বলি না, কি দরকার আছে আমার খেয়ে আমার করে আর একজন কি করছে না করছে, আমার এটা দেখার দরকার কি? এই কথাটা যদি নবীরা বলতেন তাহলে দিনের আমরা এই পর্যন্ত দিন পাইতাম না। এই কথাটা যদি নবীরা বলতেন তাহলে তো ওখানেই শেষ। ঠিক আছে, নবীকে কেউ গালমন্দ করলে, কেউ তাকে মারপিট করলে, সেও তাকে মারপিট করতো, ওখানেই দিনের কাজ শেষ, এ পর্যন্ত আসতো। ঠিক আছে, এই জন্য নবুয়তের শিক্ষা হলো যে সমাজের মাঝে অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জিনা, যত ধরনের অনিয়ম আছে, দুর্নীতি আছে, সব কিছুর বিরুদ্ধে কথা বলতে হবে। সব কিছুর বিরুদ্ধে কি বলতে হবে? কথা বলতে হবে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। এটা নবুওয়ালা কাজ, নবুয়তের কাজ, নবীওয়ালা কাজ। এই কাজ করতে হবে। এটা বলা যাবে না যে আমি আমার মতো ভালো আছি, আমার পাশে এক ভাই মদ খাচ্ছে, আমার পাশে আরেক ভাই হিরোইন খাচ্ছে, আর আমার পাশে এক ভাই বাবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে। ঠিক আছে, আমি ভালো আছি, আর আমার পাশে প্রতিবেশী তার সে জিনা করছে। ঠিক আছে, আমি ভালো আছি, আর একজন আমার আর এক ভাই সে জিনা করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তার কাজ সে করছে, আমার এখানে প্রতিবাদ করার কোনো কিছু নাই, আমার বলার কিছু নাই। এটা কিন্তু নবুয়তের কাজ না, নবুয়তের কাজের এটা পরিপন্থী। বুঝে আসছে? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, এই তাবলীগের ভাইরা আপনারা খালি পড়েন কিন্তু এগুলোর উপর আমল হয় না। আমাদের তাবলীগের ভাইরা যারা আছে আমাদের আমল হয় না। এই যে দেখেন, এই ফাজাইলে আমলের প্রথম দিকে আহ কি এই অংশটার নাম কি? এলাচ, কি এলাচ জানি? হ্যাঁ, পুস্তিকা এলাচ। হ্যাঁ, মাশাআল্লাহ, শহীদুল ভাই। হ্যাঁ, পুস্তিকা এলাচ। এই এই অংশের মধ্যে দেখবেন একটা হাদিস আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, অন্যান্য রাবী থেকেও এর রওয়ায়াত আছে। এই ফাজাইল আমলের মধ্যে যারা তাবলীগের কাজ আমরা করি তাদেরও ধৈর্য ধারণ, এগুলা এই শিক্ষা, নবীদের এই প্রশিক্ষণ দরকার। ঠিক আছে, না হলে কিন্তু আমরা দিনের কাজ করতে পারবো না। এই যে এখানে লিখছেন যে যতদিন পর্যন্ত, অর্থাৎ যখন সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার উঠে যাবে, তখন মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, সেই দোয়া কি হবে না? কবুল হবে না। সমাজে যদি বেইনসাফি হয়, ইনসাফ কায়েম না থাকে, সত্যের বিচার যদি না হয়, হক যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমি আপনি যত আল্লাহর কাছে দোয়া করি, আমরা বলি না যে এখন বিভিন্ন জায়গায় মারামারি, কাটাকাটি, অন্যায় ভাবে মানুষকে মারছে, অন্যায় ভাবে জিনা হচ্ছে, অন্যায় ভাবে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি হচ্ছে, জুলুমবাজি হচ্ছে, কিন্তু আলেম ওলামাদের কথা তো মানুষ শোনে না। ঠিক আছে, আল্লাহ শোনে না। আলেম ওলামারা দোয়া করে তাদের কাছে। ভাই, আলেম দিন জান্নাত জাহান্নাম কি শুধু আলেম ওলামাদের জন্য, না পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য? পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য। আমার আপনার জন্য যেমন জাহান্নাম, জান্নাত জাহান্নামের মধ্যে একটি জায়গা নির্ধারণ আছে, আমার জন্য যেমন আছে, আপনার জন্য তেমন আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতের মধ্যে তার জন্য একটি জায়গা বরাদ্দ আছে, আবার অনুরূপ ভাবে জাহান্নামের মধ্যেও তার জন্য একটি জায়গা কি আছে? বরাদ্দ আছে। ভালো কাজ করলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই হাদিসের উপরে যারা আমল করবে, ভালোভাবে চলবে, ঈমান নিয়ে যেতে পারবে, তাহলে ওই জান্নাতের মধ্যে যেই জায়গাটা আমার আপনার জন্য বরাদ্দ আছে, ওই জায়গা আমরা বরাদ্দ পাবো আরামে, সুখ শান্তিতে, আবাদান আবাদ। ঠিক আছে, সারা জীবন, অনাদি অনন্তকাল। ঠিক আছে, সারা জীবনের জন্য সেখানে শান্তিতে থাকতে পারবো। কিন্তু যদি ঈমান নিয়ে না যেতে পারি, ভালো কাজ করে না যেতে পারি, তাহলে জাহান্নামের মধ্যে যে জায়গাটা বরাদ্দ আছে ওই জায়গায় থাকতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝাইতে পারছি? জান্নাত জাহান্নামের মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহর জায়গার অভাব নাই। প্রত্যেকের জন্যই কি আছে? এক একটি জায়গা বরাদ্দ আছে। আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে আসুন। যদি সোজা পথে আমরা না যাইতে পারি, বাঁকা পথে যাই, তাহলে জাহান্নামের বরাদ্দ জায়গায় আমাদের থাকতে হবে। আর যদি সহজ পথে যাই, তাহলে জান্নাতের বরাদ্দ জায়গায় ইনশাআল্লাহ আমরা থাকতে পারবো। হাদিসের কথা। আল্লাহু আকবার। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক নবী এসেছেন তাদের মাধ্যমে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীকে সহজ পথে আনার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উম্মতকে শিক্ষা দিলেন, তার বান্দাকে শিক্ষা দিলেন, হে আমার বান্দারা,
আমার কাছে তোমরা চাও, সহজ সরল পথ তোমরা আমার কাছে চাও। জান্নাতের মধ্যে তোমাদের জায়গা বরাদ্দ আছে, জাহান্নামের মধ্যেও তোমাদের জন্য জায়গা বরাদ্দ আছে। কিন্তু জান্নাতে যাওয়ার সোজা পথ যদি তোমরা কামনা করো, আমি রব্বুল আলামিন এই সোজা পথে চলার জন্য যা কিছু দরকার আমি ব্যবস্থা করে দিব। কথা বুঝে আসছে? যা কিছু দরকার আমি ব্যবস্থা করে দিব। কিন্তু সোজা পথে চলার জন্য তোমাদের মধ্যে তলব থাকতে হবে, জ্বালাপোড়া থাকতে হবে। তুমি যে তলবগার, ইসলামের তলবগার, আল্লাহর ইশকের তলবগার, জান্নাতের তলবগার, জান্নাতের অন্বেষী, জান্নাতের অনুসন্ধানকারী, এই জিনিসটা আমার আল্লাহর বুঝতে হবে, তোমার অন্তরের মধ্যে এটা থাকতে হবে। ইমাম সাহেব যত দোয়া করুক মুসল্লিদের জন্য, ইমাম সাহেব যত দোয়া করুক উম্মতের জন্য, এই বান্দাদের জন্য, কিন্তু যেই বান্দার জন্য দোয়া করবেন ওই বান্দার ভিতরে কলব থাকতে হবে। ওই বান্দার মধ্যে যদি জ্বালাপোড়া না থাকে যে আমি ইসলাম গ্রহণ করব, জান্নাতের সোজা পথে আমি যাব, তাহলে যতই ইমাম সাহেব, আলেম সাহেব, খতিব সাহেব, এই মুবাল্লিগ সাহেব, যত দুনিয়াতে যত তাবলীগের মাধ্যম আছে, জান্নাতে যাওয়ার যত সহজ রাস্তা আছে, ওই রাস্তা যে কোনো ভাবে যে কেউ দেখাক না কেন, কিন্তু ওই সোজা পথে যাওয়ার তার তৌফিক হবে না। তৌফিক তখনই হবে যখন তার মধ্যে তলব থাকবে, জ্বালাপোড়া থাকবে। হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি তো আল্লাহ, তুমি মালিক, তুমি সৃষ্টিকর্তা, তোমার ইবাদত বন্দেগী আমি করতে চাই, কিন্তু আমি গুনাহগার, আমাকে গুনাহ পরিত্যাগ করে তোমার এই সহজ রাস্তায় আমাকে চলবার তৌফিক দাও। এই জ্বালাপোড়া যার থাকবে, ইমাম সাহেব তার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। এই জ্বালাপোড়া যার থাকবে, আলেম দোয়া করলে তার জন্য দোয়া কবুল হবে। এই জ্বালাপোড়া যার থাকবে, মা বাবা দোয়া করলে তার দোয়া কবুল হবে। এই জ্বালাপোড়া যার থাকবে, মুবাল্লিগ কিরাম তাবলীগ যারা করেন তারা তার জন্য দোয়া করলে তার জন্য দোয়া কবুল হবে। কিন্তু ব্যতিক্রম আল্লাহ করতে পারেন, সেটা আমার আপনার, সেটা নিয়মের বাইরে। ব্যতিক্রম আল্লাহ করতে পারেন, সেটা নিয়মের বাইরে। যার কারণেই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে এইভাবে আগলে রেখেছেন, ঢাল হিসেবে তার পাশে ছিলেন। ইসলাম যদিও গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরকে, তার ভাতিজাকে কেউ কিছু বলবে তিনি সহ্য করেন নাই। অনেক গালমন্দ তাকে শুনতে হয়েছে, তার দলবল এবং গোত্র বিভিন্ন জায়গা থেকে, যে তুমি মুহাম্মদকে একটু ছাড় দাও, তোমার ভাতিজা নতুন মিশন শুরু করেছে, বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগাইয়া নতুন ধর্ম উপস্থাপন করেছে, তুমি একটু সাইড দাও, মুহাম্মদকে সাইজ করে দেই, মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেই। বিভিন্ন জন বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন, কিন্তু আবু তালেব বলেছেন না, আমি জানি আমার মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ সত্য ধর্মের অন্বেষী, তার ধর্ম সত্য, কিন্তু মানুষে আমাকে খারাপ বলবে দেখে আমি তার ধর্ম গ্রহণ করি না। বলবে যে ভাতিজার কাছে শেষ জীবনে এসে ভাতিজার কাছে সারেন্ডার করেছে, নত হয়েছে, এই কথা আমার মৃত্যুর পরে আমার বংশধর পরস্পর তারা বলতে থাকবে। এই কারণে, এই লজ্জার কারণে আমি তার ধর্ম গ্রহণ করি না। কিন্তু আমার ভাতিজা সত্য, এটা আমি 100 বার জানি। সুতরাং আমার ভাতিজাকে কেউ একটা খারাপ কথা বলুক, তার উপর কেউ আক্রমণ করবে, এটা আমি সহ্য করব না, আমি আবু তালেব সহ্য করব না। যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময়, চাচা আবু তালেবের মৃত্যুর সময় তিনি মাথার কাছে বসে বলেছিলেন, চাচা এত সহযোগিতা করেছেন আপনি আমাকে, সারা জীবন আপনার স্নেহ মায়া আমি পেয়েছি, কিন্তু এখন মৃত্যুর সময় কালিমা না পড়ে জাহান্নামে আপনি চলে যাবেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব। আমলের মধ্যে যদি একটু ত্রুটি থাকে, সামান্য পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আমি নবী আমার উম্মত হিসেবে তার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারবো। আপনি আমার এত সহযোগিতা করেছেন, এমন ভাবে প্রোটেক্ট করেছেন, ডাল হিসেবে আমার পাশে ছিলেন। শেষ জামানায়, শেষ সময়, মৃত্যুর সময় আপনি শুধু পড়ুন, আর কোন আমল যদি আপনার নাও থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আপনার জন্য সুপারিশ করব, আপনি শুধু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি উত্তরে বললেন, ভাতিজা আমি তো তোমাকে আগেই বলেছি, আমার পাল আশপাশে দেখো, আমার নেতা কর্মীরা, আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীরা সবাই আমার পাশে, নেতৃস্থানীয় লোকজন সবাই দাঁড়িয়ে আছে। আমি যদি আমার এই মৃত্যুর সময় তোমার কাছে সিলিন্ডার করে যাই, আমি আমার মৃত্যুর পরে মানুষ আমাকে গালমন্দ করবে, সুতরাং তোমার ওই কালেমা পড়া আমার জন্য সম্ভব হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আবু তালেবের ইসলাম গ্রহণের ব্যাপারে এত তাড়াহুড়া করেছেন, এত ভাবে আপনি তাকে চেষ্টা করছেন? আবু তালেবের মধ্যে তো জানা পড়ে নাই, সে তো ইসলাম চায় না, সে তো জান্নাত চায় না, সহজ পথে সে আসতে চায় না, তার দুনিয়ার মান সম্মানটাই বড় মনে করে দেখলো। কিন্তু আজ আবাদান আবাদ, অর্থাৎ আজীবনের সুখ শান্তি জান্নাতের পথ, জান্নাতে যে একজন মানুষ শান্তিতে থাকতে পারবে ঈমান নিয়ে যেতে পারলে, এইটাকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার তার বন্ধু বান্ধব তার দলবল তাকে খারাপ বলবে ঈমান গ্রহণ করলে, এইটাকে বড় করে দেখেছে, জান্নাতের উপরে তার এই মান সম্মানটাকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মান সম্মানকে প্রাধান্য দিয়েছে। সুতরাং আপনি তার জন্য দোয়া করবেন না, আপনার এটা আমি ভালোবাসি না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বললেন, 20 নম্বর পারা সূরা কাসাস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ইচ্ছা করেন ঈমান আনার জন্য, আপনি ইচ্ছা করলেই সে ঈমান আনবে না, তার মধ্যে যদি তলব না থাকে জীবনে সে সহজ পথে আসবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যাকে ঈমান দিতে চান, একমাত্র সেই ঈমান আনয়ন করবে, সেই সহজ পথে আসবে, সেই ব্যক্তি জান্নাতের পথে যাবে। সুতরাং আবু তালেবের দ্বারা সম্ভব না, আবু তালেবের কাছে আপনি ঘোরাঘুরি করেন না। কথা বুঝে আসছে? এই জন্য ঈমান গ্রহণ করার জন্য কি লাগবে? তলব লাগবে, ভিতরের জ্বালা পোড়া লাগবে। হায় রে বাদশা, এত কষ্ট করছেন, বারবার বলছেন সব কিছু অন্যায় অশ্লীল কাজ ছেড়ে দেওয়ার জন্য, আমার তো ভালোর জন্য বলছে, আমার তো ভালোর জন্য বলছে, আমার ভালোর জন্য বলছে, আসি না একটু মসজিদে, আসি না একটু আলোচনাটা শুনি, আসি না কি বলে, আমার মোবাইল থেকে তাবলীগের ভাইরা আমার কাছে বারবার আসে, এই যে গাছ করে বারবার আসে, যাই না কি বলে কথাগুলো শুনি, ঠিক আছে, যদি আমার হিদায়াত হয়, যদি সহজ পথ পাই, ঠিক আছে, এই যে জ্বালা পোড়া ভিতরে যে তলব, এই জিনিসটা যার মধ্যে আছে, সে যদি ওই কি করে, এই ওয়াজের ময়দানে যায়, ইসলাহি মজলিসে যায়, শুক্রবারে জুমার আলোচনা শোনে, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখে এবং ওয়াজ নসিহত শোনে, এই তলব থাকলে ওই ব্যক্তি সহজ রাস্তায় আসতে পারবে, ওই ব্যক্তি হিদায়াত পাবে, এছাড়া অন্য কেউ হিদায়াত পাবে না। এই জন্য আর এই কাজটা অনেক কঠিন কাজ। বারবার আপনি বলবেন, আসো ভাই আসো, তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, মদ খাইও না, তুমি জিনা করো না, ব্যভিচার করো না, জুলুম করে না, কিন্তু উল্টা ওই আলেমকে বলে, উলামায়ে কেরামকে বলে নবীর শিক্ষা আলেম উলামারা পেয়েছেন নবীর ওয়ারিস হিসেবে ধৈর্য ধারণ করা। ইমাম সাহেব নিজের খেয়ে নিজের পরে ওই রিকশার গ্যারেজের মধ্যে যাই, ভাই তোমরা গাঁজা খেও না, বিড়ি সিগারেট খাইও না, গান বাজনা করো না, অন্যায় অশ্লীল কাজ করো না, জিনা করো না, কিন্তু উল্টা বলে ইমাম সাহেবের খায় দেয় কাজ নাই, সে আসছে, ওই যে ছাগল চড়ানোর প্রশিক্ষণ যদি তার না থাকতো তাহলে আর ওখানে দ্বিতীয়বার যাইতো না, বলতো আমার নিজের খেয়ে নিজের পরে আমার মানুষের বেশি কথা শোনার দরকার কি, বলতো না কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়ানোর এই প্রশিক্ষণ দিয়েছেন, কারণ ছাগল চড়ানোর কাজটা পৃথিবীর মধ্যে যত জানোয়ার আছে সমস্ত জানোয়ার চড়ানোর চাইতে বেশি কঠিন কাজ। এই প্রশিক্ষণ দিচ্ছেন যাতে বারবার উম্মত সহজ পথে উম্মতকে উলামায়ে কেরাম ডাকতে যাবে, কিন্তু উম্মত শুনবে না, বারবার সে ভুল করবে, উম্মত তা শুনবে না। হযরত নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি
ফালাবিসা ফীহিম ইল্লা 50 আমা, ফালাবিসা ফীহিম ইল্লা 50 আমা, 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই উম্মত তার কথা শোনেন নাই। কেমন দাওয়াত? আমার আপনার মতো সপ্তাহে একদিন কাজ করে এমন না, দিন রাত 24 ঘন্টা এই ফিকির নিয়ে তিনি ঘুমাইলেও তার এই ফিকির, উম্মতের ফিকির নিয়ে ঘুমাইতেন, তাবলীগের ফিকির নিয়ে ঘুমাইতেন, উম্মতের হিদায়াতের ফিকির নিয়ে ঘুমাইতেন। যার কারণে সূরা নূহ 29 নম্বর পারার সূরা নূহ 11 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতির কথা এখানে তুলে ধরেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার আল্লাহ, আমি তো আমার উম্মতের মাঝে 950 বছর চেষ্টা করেছি। এমন চেষ্টা বিরতি দিয়ে তা নয়, বিরামহীন রাত দিন 24 ঘন্টা, লাইলান ওয়া নাহারা, রাত দিন 24 ঘন্টা আমি আমার উম্মতের পিছনে মেহনত করেছি, কিন্তু আমার উম্মত ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তো শোনেই না, আমার কথা তো শোনেই না, বরং আমি যখন তাদের কথা বলি, দাওয়াত দেই, আমার এই দাওয়াতের কথা তাদের কর্ণকুহরে পৌঁছা পর্যন্ত, ওর কর্ণকুহরে পৌঁছা মাত্রই তারা কানের মধ্যে আঙ্গুল দেয়। কি করে? অর্থাৎ আমার এই দাওয়াতের কথা শুনলেই তারা দৌড়াই ভেগে যায়। বর্তমান কিছু সময় আছে না, তাবলীগের দাওয়াতে যখন গাছতে যায়, দেখবেন গাছতের ওই জামাত আসতেছে, ইমাম সাহেব আসতেছে দাওয়াত দেওয়ার জন্য, ওই গ্যারেজে যাক বা কারখানায় যাক, যদি বুঝতে পারে যে ওই যে দাওয়াতি মিশন অভিযান নিয়ে আসতেছে, ঠিক আছে, দেখবেন কিছু পোলাপান আছে, ভাই আছে, আস্তে 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 ভাইকে যায়, আস্তে আস্তে যে পাশ কাটাইয়া, ঠিক আছে, মনে করছে আমার কেউ দেখতেছে না, আস্তে আস্তে চলে যায়। কারণ ওই কথা শুনলে যদি ভালো হয়ে যাইতে হয়, ওই কথা শুনলে যদি মসজিদে যাইতে হয়, না ওযু করতে হয়, ঠিক আছে, কিছু লোক পাশ কাটিয়ে চলে যায় না। হুবহু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। অর্থাৎ আমি যে তাদেরকে দাওয়াত দেই, আমার এই দাওয়াত কোনো কাজে আসে না, ইল্লা ফিরারা, তাদের ভেগে যাওয়া ছাড়া। অর্থাৎ আমি দাওয়াত দিলে তারা আর ওইখান থেকে ভেগে যায়। ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়াসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। হয় আমি যখন তাদেরকে ভালো কথা বলি, আল্লাহর দিকে তাদেরকে ডাকি, তারা আমার কথা শুনতে চায় না। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, আসাবিয়ুন, সাবিয়ুন তো হচ্ছে আসাবিয়ুন, ঠিক আছে, মানে আঙ্গুল, আঙ্গুলগুলো ফি আযানিহিম, তাদের কর্ণে কুহরে লাগে। হয় ওই ইমাম সাহেবের কথা যদি শুনি, ওই মুবাল্লিগের কথা যদি শুনি, নূহ আলাইহিস সালামের কথা যদি শুনি, তাহলে মসজিদে যাওয়া লাগতে পারে, আল্লাহকে মানা লাগতে পারে, এই জন্য কথা শুনতে চায় না। ফি আযানিহিম, কোথায় আঙ্গুল কোথায় দেয়? কানের মধ্যে দেয়। এবং এই অবস্থাটা আমাদের সমাজের মধ্যে কিছুটা নজির আছে না? এখনো তো কিছু আছে, আছে না? এরকম আছে। এই জন্য ভাই, এই 3-4 সপ্তাহ যাবত যে ছাগল চড়ানোর সাথে নবুয়তের কাজের কি সম্পর্ক, এই জিনিসটা বুঝাইতে চাইতেছে। আপনারা অনেক মনে করেন হুজুর একই আলোচনা বারবার করেন, কি কারণে করতেছি বুঝতেছেন তো? একই আলোচনা কি কি কারণে করতে চাচ্ছি বা করতেছি, বুঝে আসতেছে তো? আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে আমার কথা তো শোনে না, দিন রাত 24 ঘন্টা দাওয়াত দেই, তা শোনে না, আমার কথা শোনা মাত্র কানের মধ্যে আঙ্গুল দেয়, অন্যদিকে ভেগে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ধৈর্য ধরে আপনি দাওয়াত দিতে থাকেন। ধৈর্য ধারণ করতে করতে যখন 950 বছর দাওয়াত দেওয়া হয়ে গেল, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আপনি এবার বদদুয়া করতে পারেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ, এদেরকে, এরা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে আপনার কথা তো মানবেই না, বরং এদের সন্তান সন্ততি আওলাদ যারা আছে, তারা কি করবে? আপনার নাফরমানি আরো বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, ফাখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, এমন ঝড় এসে, এমন তুফান এসে, এমন বৃষ্টি হয়ে, নিচ থেকে পানি এমন ভাবে উঠলিয়ে উঠলো, উঠলিয়ে উঠে বিশাল তুফান হলো, নূহ আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। ফানজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, নূহ আলাইহিস সালামকে তার বাহিনীকে ধ্বংস করে দিলেন, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথী 40-42 জন বা 80-82 জন, তারা ছাড়া ওই নৌকায় আর কেউ উঠতে পারবে না, তারা ছাড়া ওই নৌকায় আর কেউ উঠতে পারবে না। তিনি এখানে সীমাবদ্ধ করে দিলেন, এর বাইরে ইমানদার ছাড়া কেউ ওই নৌকার মধ্যে উঠতে পারবে না। শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, হযরত লূত আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিলেন। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইজা, ঠিক আছে, সবাই নবী, তারা সবাই কি মামু ভাইগনা নবী, ঠিক আছে।
এইভাবে উনি দাওয়াত দিলেন। কিন্তু দাওয়াত তাদের কাম ছিল কি, নূহ আলাইহিস সালামের বাহিনী হলো মূর্তি পূজা করতো। ঠিক আছে, নূহ আলাইহিস সালামের বাহিনী কি করলো, আল্লাহর নাফরমানি করতো, আল্লাহকে অস্বীকার করতো, মাবুদ মানতো ওই মূর্তিরে। আর লূত আলাইহিস সালামের এক এক কওমের এক একটা মানে অনেক নাফরমানি করতো, কিন্তু মানে কি করার জন্য হাইলাইট করার মতো বড় বড় এক একটা অপরাধ ছিল। ঠিক আছে, আরো অন্যান্য অপরাধ আরো ছিল। হযরত লূত আলাইহিস সালামের বাহিনীর অপরাধ ছিল তো এই যে মানে কি করবো, আল্লাহ মাফ করুন, আমাদের এই দেশে গোপনে গোপনে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব একদিকে ভালো কাজ করছেন, কিন্তু আর একদিকে এমন কিছু কাজ করে গেছেন, পরবর্তীতে আপনার টের পাবেন। উলামায়ে কেরাম যখন উলামায়ে কেরামের কথা মানুষ যখন বলে অনেকগুলো বুঝে আসে না, মনে করে যে কি কয় উলামায়ে কেরাম আলেম ওলামা, ঠিক আছে, এদের কথা আর বসে বসে আর কোন কাজ নাই। কিন্তু উলামায়ে কেরাম যা বলছেন এখন তাই হচ্ছে না, কারণ তারা তো আর নিজের ব্যক্তিগত কথা বলে না, তারা কোরআন হাদিসের বাইরে কোনো কিছু বলে না। ঠিক আছে, এই যে সমকামী এই রোগটা ছিল কাদের, লূত আলাইহিস সালামের কওমে লূত আলাইহিস সালামের, অর্থাৎ পুরুষে পুরুষে তারা সমকামিতা করে, মহিলা মহিলা পুরুষে সমকামী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা, হযরত লূত আলাইহিস সালাম তার বাহিনীকে যখন বললেন, হে ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, তোমরা তো অন্যায় অশ্লীল কাজ করো, ফাহিশা কাজ করো, এই সমকামিতার মতো কাজ করো যেগুলো ইসলামে জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা ইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল। একটা হলো সমকামী ছিল, একটা তাদের অপরাধ, আর একটা বড় অপরাধ ছিল ডাকাইতি করতো। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা বাণিজ্য করতে, প্রতিমধ্যে তাদেরকে দলবল নিয়ে ডাকাতি করে মাল সামান সব নিয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় ধরনের দুইটি অপরাধ তুলে ধরলেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। ঠিক আছে, এরপরে তারা শেষ হয়ে গেল। অনুরূপ ভাবে কওমে আদ এবং সামুদ তাদের এরকম অপরাধ ছিল, তারা কি করলো, তারা অহংকার করতো। কওমে আদ এবং সামুদ তাদের ছিল অহংকার। ওয়াফিরাউনা যিল আওতাদ ওয়া সামুদাল্লাযীনা যাবুস সাখরা বিল ওয়াদ। সূরা ফজর পড়ছেন না আপনারা? সূরা ফজর 30 নম্বর পারা সূরা ফজর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওয়াল্লাইল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সকালের পবিত্র সময়ের কসম খাইলেন, রাতের বেলার কসম খাইলেন, জোড় বেজোড়ের কসম খাইলেন, 10 রজনীর কসম খাইলেন। কসম খাওয়ার পরে এরপরে বলতে থাকলেন ওয়াসামুদাল্লাযীনা যাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ ইরামা যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এত অহংকার ছিল তাদের, 40-50 হাত লম্বা তারা মানুষ ছিল। এই মানুষগুলো হযরত আদ এবং সামুদ আলাইহিমুস সালাম, ওনারা যখন সবকিছু পরিত্যাগ করে, অহংকার পরিত্যাগ করে এক আল্লাহকে মানার জন্য তারা দাওয়াত দিতেন, তখন বললে তোমার আল্লাহ যদি কিছু পারে তাহলে যেন আমাদের কইরা দেখায়। কে বলতো? কওমে আদ এবং সামুদ। ঠিক আছে, কওমে আদ এবং সামুদ। আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, এই তোমরা যে আল্লাহর কথা মানলা না, আমি তো আল্লাহর নবী, বিপদ আসতেছে, তুফান আসতেছে, কিন্তু একবারে ভেঙে চুরে কয় আসু তোমার আল্লাহরে কও, যদি সেই তুফান দিয়ে কিছু করতে পারে। 40-50 হাত মানুষ লম্বা, এমনি তো স্বাভাবিক 3.5 হাত মানুষ যদি শক্তিশালী হয়, তাই তো অহংকার অনেক। 4-5টা ছেলে মেয়ে যদি থাকে তাহলে আমার সামনে কে আছে, তাই না? আর 40-50 হাত লম্বা এবং বড় বড় প্রাসাদ, ঠিক আছে, তাদের মতো এরকম প্রাসাদ পূর্বে কেউ বানায়নি, এখন পর্যন্ত এই ধরনের শহর কেউ গড়ে তুলতে পারেনি, এত বড় লম্বা লম্বা, ঠিক আছে, শক্তিশালী। কয় আসুক তোমার খোদার আযাব যদি আসে। ওরা করলো কি, ছোট ছোট বাচ্চা, তাদের ছোট ছোট বাচ্চারাও তো 8-10 হাত লম্বা, বুঝলেন নাই? তাদেরকে মাঝখানে নিয়ে, আর ওরা ওই কওমের ওই গোত্রের নাফরমান যারা সবাই গোল করে এইভাবে রাইখে বালুর মাঠের মধ্যে ওই বাচ্চাদের মাঝখানে রাইখে, আর বালুর মাঠের মধ্যে এইভাবে আং পা এইভাবে গাইড়ে দিল চতুর্দিকে, মানে গিরে পর্যন্ত, ঘা দিয়ার সাথে সাথে গিরে পর্যন্ত তাদের গাইড়ে গেল মাটির মধ্যে। অনেক শক্তিশালী 40-50 মানুষ, বুঝেন না? এবার বলে এবার তোমার খোদারে আর টানতে কম, তোমার তুফান দিয়ে যদি কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঝড় তুফান পাঠাইলেন, ওই মানুষগুলো গিরে পর্যন্ত মাটির মধ্যে গাইড়ে দিছে, আর বাচ্চারা মাঝখানে, এবং চতুর্দিকে ওরা এইভাবে গাইড়ে এইভাবে গোলাকারে দাঁড়াইছে। মানে তুফানে কেমন জানি খেজুর গাছের উপরের মাথাটা যদি ভাঙ্গে নিয়ে যায় আর পড়ে নিয়ে যায়, খালি এইভাবে মুন্ডুয়ার দাঁড়াই থাকে, তাই না? এইভাবে প্রত্যেকটা মানুষের মাথা উড়ে নিয়ে গেলেন, শুধু এই বডিটা এইভাবে দাঁড়াই। ঠিক আছে, এইভাবে শাস্তি দিলেন। তারা মানুষ ছিল 40-50 হাত লম্বা, কওমে আদ এবং সামুদের বাহিনী, কিন্তু আল্লাহর নাফরমানি না করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দিলেন। অনুরূপভাবে ফিরআউন যিল আওতাদ, ফিরআউন কি করছে, হযরত আসিয়া সহ তারই ছিল কি আওতাদ। আওতাদ মানে পেরাকালা, পেরাক কি ওই যে কিসের মধ্যে মারে না,
মানে মানুষকে শাস্তি দিল হযরত আসি আলাইহিস সালাম সহ এইভাবে শোয়াইয়া এইভাবে তক্তা পিছনে দিয়া হাত পা দুই পা এইভাবে পেরাক কিসের মধ্যে পিটাই দিয়ে এইভাবে তার শাস্তি দিয়ে মারতো যে আমারে খোদা মান আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। তোর মুসা যে কথা কয়, যে আল্লাহর কথা কয়, ওই আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। ঠিক আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, বনি ইসরাইল এইভাবে বলতো, বললে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি শুরু করলেন। কিন্তু পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে কি করছেন, ওই যে নীল দরিয়ার মধ্যে চুবাই মারলেন। তো আমাদের কথা হলো, এবং প্রকৃতপক্ষে আমাদের উচিত হলো যে নবীরা এখন নাই, নবীদের কাজ করবে কারা? উলামায়ে কেরাম এবং যারা মুবাল্লিগিনে কেরাম, যারা দাঈ ইলাল ইসলাম, তাদের কথা আমাদের শুনতে হবে। যদি মনে করি যে উনি আসছে, হুজুর কি বললো, এটা আমাদের কি দরকার, উনি উনার জায়গায়, আমি আমির জায়গা, আমার জায়গায়, ভাই তৈরি তো সুজাপথ জীবনেও পাওয়া যাবে না, সুজাপথ জীবনেও পাওয়া যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা দোয়া করি সূরা ফাতিহার মধ্যে, এই সুজাপথ সরল সহজ সরল পথ আল্লাহ তুমি দেখাও, এই পথ কখনো দেখা যাবে না। আর একটা কথা আমরা মনে রাখবো সারা জীবন, যে কোনো আল্লাহর ওলিদের সঙ্গে কেউ বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবো না। কারণ ওই যে ওই সময় দেখেন নবীদের সঙ্গে বেয়াদবির কারণে সব ধ্বংস করে দিছে। পক্ষান্তরে উলামা একটা উদাহরণ দেয়, বড় একজন বুজুর্গ আলেম এখনো বাইচে আছে, পৃথিবীতে থাকা অবস্থায় কারো প্রশংসা করা ঠিক নেই, এই জন্য নাম নিলাম না, এখনো আছেন, বড় বুজুর্গ আলেম। উনি এই ঘটনাটা বলছেন, এই যে দাওয়াত দেয় ভালো কথা, বাবা তোমরা এগুলা তোমরা উল্টাপাল্টা কাজ করো না, ঠিক আছে, গাঞ্জা খাবে না, মদ খাবে না ইত্যাদি। একবার একজন আলেম আর 3-4 জন যুবক পোলাপান বাসের মধ্যে আসতেছে। কিসের মধ্যে? বাসের মধ্যে। তো হুজুর এখানে বসা, আল্লাহ আল্লাহ তুসবি টিপতেছে, আর 4-5 জন তার পাশের সিটেই 4-5 জন পোলাপান, যুবক পোলাপান, ওই যে শরীরে শক্তি থাকলে যা হয়, ঠিক আছে। তো নাফরমান সিগারেট টানতেছে, সিগারেট খাইতেছে, আর সিগারেটের ধোঁয়া এইভাবে হাত দিয়ে নিয়ে ওই আলেমের মুখে এইভাবে দিতেছে, সিগারেট টানতেছে আর মুখ দিয়ে এইভাবে হুজুরের সামনে, হুজুর চুপ করে এইভাবে তসবি টিপতেছে, আর কারো কিছুই বলতেছেন, ঠিক আছে, কিছুই বলেন না। এইভাবে এইভাবে বারবার গাড়ি থেকে নামার আগ পর্যন্ত এইভাবেই করলেন। আল্লাহ বলি বুজুর্গ, তিনি কিছুই বললেন না, তিনি চুপচাপ এইভাবে উনি কাজ করলেন। কিন্তু উনি তো কিছু বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গজবে জোশ মেরে উঠছে। এইভাবে একজন আল্লাহ বুজুর্গ কোন অপরাধ করে নাই, এইভাবে তোমার আলেমকে ভালো লাগে না, টুপি দাড়ি তোমার ভালো লাগে না, এইভাবে তুমি সিগারেট খেয়ে সিগারেটের ধোঁয়া তার উল্টা মুখের মধ্যে, তোমার তো কিছু বলে নাই, তোমার তো কিছু বলে নাই, এমনকি দাওয়াত ওই সময় তোমাকে দেয় নাই, কিন্তু আলেম দেখলেই তোমার ভালো লাগে না। এই যে বিদ্বেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমি আল্লাহ, আমি মহান, আমাকে কেউ গালি দিলে আমি সহজে তাকে ধরি না, কিন্তু আমার উলামায়ে কেরাম, আমার আলেমরা, আমার খাস বান্দা যারা, বুজুর্গানে দ্বীন যারা, তাদেরকে যদি কেউ গালি দেয়, আমার ওলিকে যদি কেউ কষ্ট দেয়, আমার ওলিকে যদি কেউ গালি দেয়, মান আদালি ওয়ালিয়ান, আমার ওলির সঙ্গে যেই শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু লিল হারব, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলি প্রমাণ করেন, ইতিহাস প্রমাণ করে, উনি ওখান থেকে কিছুই বললেন না। বাসে থেকে নামার পরে ওই যুবকরা আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে যখন বাস থেকে নামলো, গ্রামে যাওয়ার পরে ওই দুই যুবক একসাথে বলল যে আমাদের নিজস্ব পুকুর আছে, অনেক বড় গভীর পুকুর, এই পুকুরে আমরা একসাথে গোসল করব, পানির মধ্যে ডুব দিয়া কে কত সময় থাকতে পারে আমরা এইটা প্রতিযোগিতা করব। ইতিহাস প্রমাণ করে ওই দুই বন্ধু যারা আল্লাহর ওলিকে তারা বিড়ির ধোঁয়া টাকা দিয়েছিল, সিগারেটের ধোঁয়া, এইভাবে পানিতে যখন নামলো, কে কত সময় ডুবেই থাকতে পারে পানির মধ্যে, এইভাবে একজনের মাথার উপর আর একজনের হাত দিয়া এইভাবে যখন ডুব দিলেন, ডুব দেওয়ার পরে তারা মনে করেছিল, আশপাশে যারা দাঁড়াই ছিল, যে ওরা ডুবের প্রতিযোগিতা করছে। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, একদিন যায় ওঠে না, 1 সপ্তাহ যায় ওঠে না, 1 মাস যায় ওঠে না, বছর যায় ওঠে না। ওই দুই বন্ধু বেয়াদবি করার কারণে এমন ভাবে পানির নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিশোধ নিলেন, ওই দুই বন্ধু ঘন্টা নয়, মাস নয়, বছর নয়, পানির নিচ থেকে আর ওঠে নাই, এ পর্যন্ত আর ওঠে নাই, কিয়ামত পর্যন্ত আর উঠবে না। এটা হলো বুজুর্গানে দিন, তাদের সঙ্গে বেয়াদবি করা, এটা কুফর, শাস্তি। এই জন্য ভাই বুজুর্গানে দিন ভালোর দিকে ডাকে, উলামায়ে কেরাম যে আসুন ভাই, সব কিছু বাদ দিয়ে কার দিকে আসবো? একমাত্র আল্লাহর দিকে আসবো, একমাত্র সহজ সরল পথের দিকে আসবো, জান্নাতের দিকে আসবো।
সব অন্যায় অশ্লীল কাজ বাদ দিয়ে, অপরাধ ছেড়ে দিয়ে একমাত্র কোন দিকে আসবো? সহজ সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সহজ পথের দিকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ ও সরল পথের উপরে চলার